আজ তো 3 দিন হয়ে গেল আমরা পুরী আসলাম, তো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব পুরীর লোকাল সাইট সিনে। কি বলো, পুরী লোকালে কি আছে? কিছুই তো নেই। অনেক কিছু আছে, অনেক কিছু আছে, যেমন বিপত্তারিণী চণ্ডীবাড়ি আছে, গুপ্ত বৃন্দাবন আছে, ওঙ্কারেশ্বর মন্দির আছে, তারপর একটা বুদ্ধ মন্দির আছে, মাসির বাড়ি আছে, জগন্নাথ দেবের পিসির বাড়ি আছে, প্রচুর জিনিস আছে। তো চলো ঠিক আছে, আমরা আজকে ঘুরে আসি, দেখি চলো। কি কি আছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। তো আর আমরা চলে এসেছি কিন্তু পুরীর লোকাল সাইট সিনে। আজকে তোমাদের এই ভিডিওতে পুরীর লোকাল সাইট সিনে কি কি আছে দেখার মতন সেগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথম কিন্তু আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো আসো এটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো এই মন্দিরের কিন্তু ভিতরে ক্যামেরা এলাও নেই, যদি এলাও থাকে তাহলে তোমাদেরকে দেখাবো। আমি যতদূর জানি যে ভিতরে ক্যামেরা করতে দেয় না। তো আসো যতটা পারি কাছ থেকে তোমাদেরকে দেখাই। তো দেখো ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিন্তু জগন্নাথ দেব আর মা কালী আছে। আসো তোমাদেরকে আরো কাছ থেকে দেখাই। মাকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে মা কালীকে। তো আমরা কিন্তু চলে এসেছি এখন গুপ্ত বৃন্দাবনে। আর তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি চাও, এখানে না প্রত্যেকটা মন্দিরে কিন্তু খালি পায়ে যাওয়া লাগে। তোমরা যদি চাও জুতো গাড়িতেও রাখতে পারো, বা এই যে গুপ্ত বৃন্দাবনের সামনে যেরকম জুতো রাখার জায়গা আছে, এখানে এসে টাকা দিয়ে জুতো রাখতে পারো। আর এখানে কিন্তু টিকিটও আছে, কত টাকা করে টিকিট সেটা তোমাদের কাছে যেয়ে বলছি। আমরা এসেছিলাম আজ থেকে 3 বছর আগে, সেখানে তখন ছিল 10 টাকা করে টিকিট, এখন হয়তো বেড়েছে। এখানে কিন্তু টিকিট 10 টাকা করে, আগে যেরকম ছিল এখনো সেরকম আছে। তো আসো ভিতরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই দেখো, মন্দিরের ভিতরে ঢুকেই কিন্তু তোমরা জগন্নাথ দেবকে দেখতে পাবে। জয় জগন্নাথ। চলো এবার এই দিক থেকে ঘোরা শুরু করবো, ওদিক থেকে বেরিয়ে চলে আসবো। এই ভিতরে রয়েছে কিন্তু একটা সুন্দর মন্দির। এখানে প্রত্যেকটা মানে এই পুরোটার জায়গাটা জুড়ে ছোটখাটো মন্দির রয়েছে, তারপরে রাধাকৃষ্ণের রাসলীলার সব আর কি মূর্তি বানানো রয়েছে। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাতে লাগি আমরা, আসো। তো এখানে দেখো, এটা কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য একটা সুন্দর জায়গা বানিয়েছে। তোমরা কিন্তু চাইলে এখানে এসে বাচ্চাদেরকে এর ভিতরে চড়াতে পারো, যেরকম গাড়িগুলো রয়েছে। চড়বি ভাই? কি চড়বে? পরে আগে ঘুরে আসি আমরা, চলো আগে ঘুরে আসি। আর এই যে কিন্তু রয়েছে পরপর দিয়ে আমাদের গ্রুপ, সবাই মিলে আমরা এসছি। আমরা কিন্তু এসছি 9 জন। তো চলো আসো ঘুরি। আমার সামনেই কিন্তু রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। এই দেখো রাধাকৃষ্ণের সব মানে রাসলীলার ইয়েগুলো এখানে আর কি রয়েছে, ছোট ছোট করে দেখানো আছে। ওই সাইডে আরো আছে, অনেক বড় মহাপ্রভু মূর্তি আছে পিছন সাইডে। এই জায়গাটা ভীষণ সুন্দর, মানে ঠান্ডায় শীতল পরিবেশ একটা। মানে গুপ্ত বৃন্দাবনটা পুরো গুপ্ত বৃন্দাবনের মতন করে এই জায়গাটাকে সাজানো আছে। দেখো ছোটখাটো কত কত ঠাকুরের মূর্তি রয়েছে, সবকিছু। এই দেখো নিতাই আর গৌড়ের মূর্তি রয়েছে এখানে। আসো, এই সাইডেও কিন্তু রয়েছে একটা মন্দির। তো এই মন্দিরটা বোধহয় বন্ধ, বন্ধ এটা। আসো তো এই মন্দিরটার ভিতরে যাওয়া যাক। মন্দিরটা বন্ধ আছে, ওই দেখো। আগে ওখানে যেতে দিত, কাজ হচ্ছে ভিতরে। তো কাজ হওয়ার কারণে কিন্তু এই মন্দিরটা বন্ধ রয়েছে। আর এদিকটা কিন্তু আরো মানে এগুলো সব বাড়িয়েছে। এই দেখো বজরংবলী, কত বড় মূর্তি। দেখ দিদি দেখ, এই দেখ বজরংবলী কত বড়। ওই সাইড দিয়ে বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো, চলো। তো গুপ্ত বৃন্দাবনে ঘুরতে ঘুরতে যদি তোমাদের কষ্ট হয়ে যায়, তোমরা কিন্তু এরকম বসার জায়গা পেয়ে যাবে, বসে একটু রেস্ট নিয়ে নেবে। আর ওই দেখো রয়েছে রথের চাকা। তো আসো এখানটা তোমাদেরকে দেখায় আর আমরা কয়েকটা ফটো তুলি, আসো। এই দেখো রথের চাকা, মানে এটা অরিজিনাল রথের চাকা নয়, রথের চাকার আদলে এটা বানানো আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমরা ঝটপট সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিই। তো এখানে রয়েছে কিন্তু আরো একটা প্লেগ্রাউন্ড। তো আমি তো বললামই, তোমরা চাইলে কিন্তু এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু এনজয় করাতেই পারো। দুটো রয়েছে, প্রথমে ঢুকেই একটা, আর এদিকে এই সামনে রয়েছে বড় বাবার মন্দির, তার সামনে রয়েছে কিন্তু প্লেগ্রাউন্ড। বড় বাবার মন্দিরটা দেখো, এই যে এইটা হচ্ছে শ্রী গ্রহরাজের মন্দির। চলো। আবার বাদিকে কিন্তু রয়েছে একটা সুন্দর জায়গা, আর এখানে কিন্তু অনুষ্ঠান হয়। মানে যারা অনুষ্ঠান করে, মানে এখানকার লোকজন যেরকম গান টান কীর্তন টীর্তন, এই জায়গাটাই কিন্তু হয় সেই জিনিসগুলো। মানে গুপ্ত বৃন্দাবনটাই তোমরা না আসলে না, এটা ঠিক মানে ফোনে অতটাও বোঝানো যাবে না। কিন্তু এটা অনেকটা বড় জায়গা, অনেকটা বড় জায়গাতে মানে সব শ্রীকৃষ্ণের লীলা আর কি এরকম এগুলো সব সাজানো। বলো কেমন লাগছে? এই নিয়ে চতুর্থবার না, সপ্তমবার এখানে এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে, তবে মানে প্রথমবার আসার যে একটা এক্সাইটমেন্ট থাকে সেটা আর নেই। হ্যাঁ দেখেছি, সবই দেখা আর কি। ওই যে যারা আসেনি তাদেরকে নিয়ে আমরা আজকে এসেছি। এই দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সমুদ্র মন্থনে যে লীলাটা হয়েছিল, এটা কিন্তু সেখানে একটু তুলে ধরা আছে।
আর এই এক বানর, এটা সবসময় বাদরের মতো ঝুলে বেড়ায়। আর ওই এই সামনে রয়েছে একটা বাদর, আসো। ওই চশমা চশমা নেই, যাও। একজনের দেখা কিন্তু সব জায়গাতেই পাবে। এই দেখো মহাদেব, মানে আমরা যেখানেই যাই না কেন মহাদেবের দর্শন আমরা সেখানে যেই পাবো। এই দেখো শিবলিঙ্গ। তোমাদেরকে এখন আমি দেখাবো মহাপ্রভুর একটা বড় মূর্তি, আসো। এই দেখো মহাপ্রভুর মূর্তিটা, তোমরা শুধু দেখো, মানে কতটা বড়, খালি দেখো, অনেকটা বড়, অনেকটা বড়। তো মহাপ্রভু চৈতন্যদেব যে হচ্ছে সমুদ্রের পাড়ে দেহ রেখেছিল, সেই কিন্তু সিনটা এখন এখানে আছে। ওই দেখো, ওই দেখো মূর্তিটা, এই মূর্তিটা অনেকটা বড়। চৈতন্যদেবের মূর্তিটা তোমাদের সামনে থেকে দেখায়, এই দেখো চৈতন্যদেব দেহ রেখেছিল সমুদ্রের পাড়ে। তো গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে এখন আমরা যাব কিন্তু ওঙ্কারেশ্বর মন্দিরে। তুমি এসো, বলো গুপ্ত বৃন্দাবনটা ঘুরে তোমার কেমন লাগলো বলো। ভালো লেগেছে। ঘুরে অনেক কিছু আছে, 10 টাকা করে টিকিট, টয় ট্রেন আছে, বাচ্চাদের দোলনা আছে, খুব আনন্দ পেয়েছি সবকিছু। আপনারা যদি আসতে চান চলে আসুন গুপ্ত মন্দিরে, লাইক করবেন ভালো লাগলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এবার যাব কিন্তু আমরা ওঙ্কারেশ্বর মন্দিরে। আর এই ওঙ্কারেশ্বর মন্দিরে না পুরীর মানুষদের বিয়ে হয়, এটা আমরা আগের বার এসে দেখেছিলাম ওঙ্কারেশ্বর মন্দিরে বিয়ে হতে। তো এই বছর যদি বিয়ে টিয়ে হয় তাহলে তোমাদেরকে সেটা দেখাবো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি ওঙ্কারেশ্বর মন্দিরে। চলো ওঙ্কারেশ্বর মন্দিরটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখার। এখানে জানো 108টা শিবলিঙ্গ আছে, পরপর পরপর করে সাজানো আছে। তো চলো ভিতরটা ঘুরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। ওই সাইডে গান চলছিল, কপিরাইট আসতে পারে, তাই ওখানে কথা বলিনি। তো এই মন্দিরটাই কিন্তু বিয়ে হয়, পুরীর এলাকার মানুষজনদের এই মন্দিরটাই বিয়ে দেওয়া হয়। আর এরকম আমার পিছনে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ আর রাধা, এখানে এনারা দুজন দোলনায় দোল খাচ্ছে। আর ওই দেখো ওইখানে রয়েছে কিন্তু রথের চাকা, মানে রথের থেকে একটা চাকা খুলে এনে এখানে রাখা হয়, আর সেটাই সবাই ঘোরাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। চলো চলো, এখানে কিন্তু রয়েছে 108টা শিবলিঙ্গ। আর যেখানে যেখানে শিবলিঙ্গ প্রত্যেকটার কিন্তু নাম লেখা আছে, আর শিবলিঙ্গ রয়েছে। দেখো কতগুলো মন্দিরে, এই দেখো তারকেশ্বরের শিবলিঙ্গ, এইটা এইটা তারকেশ্বরের শিবলিঙ্গ। ওই সাইডে ছিল জলেশ্বরের শিবলিঙ্গ, এটা জটেশ্বর। এখন আমরা আছি গোশালার ভিতরে। এই দেখো কত সুন্দর গোমাতা। ওই দেখো ভাই আবার এখানে খাবার দিচ্ছে। এদিকে আসো। এই দেখো এর মধ্যে রয়েছে কিন্তু অনেক ধরনের মাছ। আর মাছগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই দেখো দেখো সাদা কালারের মাছটা আরো ভালো লাগছে। এখানে দড়ি বানবার আর ওখানে ওয়েদারের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, মেঘ করেছে, বৃষ্টি চলে আসতে পারে। তো তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, এখানেই কিন্তু শেষ নয়, আরো আছে দেখার জিনিস। তো ভিডিওটা আশা করি তোমরা পুরোটাই দেখবে। তো এখন যাবো কিন্তু আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো চলো একেবারে জগন্নাথ দেবের মাসির বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে। হচ্ছে মাসির বাড়িটা না এখন বন্ধ, সেই করোনার থেকে এই পর্যন্ত মাসির বাড়ির ভিতরে কিন্তু যেতে দেওয়া হয় না, সেজন্য আমরা মাসির বাড়িতে যাইনি। এখন চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে। আর এটা দেখো পুরো জলের মাঝখানে কিন্তু একটা মন্দির। আসো তোমাদেরকে একটু কাছ থেকে দেখা, এর ভিতরে না প্রচুর মাছ আছে, আসো দেখবে। আর এখানে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে এখন যেখানেই যাচ্ছি, আগে যেখানে টিকিট ছিল না, এই 2 মাস মতন হয়েছে এখন সব জায়গাতেই টিকিট হয়ে গেছে। এটা দেখে খুবই খারাপ লাগছে, মানে মানে কোথায় যে যাচ্ছে এই সমস্ত জায়গা বুঝতে পারছি না। তো যাই হোক, এখন 10 টাকা টিকিট কেটে আমরা আর ভিতরে ঢুকবো না, বাইরে থেকে দেখে তোমাদেরকে দেখিয়ে এবার চলে যাব বাড়িতে। তো এই জায়গাটা যে এত সুন্দর, আর এর ভিতরে না প্রচুর মাছ রয়েছে। তো এখানে না একটা সময় হচ্ছে সুন্দর একটা কি যেন বেশ হয় এই জলের ভিতরে, খুব সম্ভবত এই সমুদ্র মানে গঙ্গা মন্থন টাইপের কিছু একটা হয় এর ভিতরে। তো আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এগুলো এখানে হচ্ছিল, তো আমরা সেটা দেখেও ছিলাম। তখন এত ভিডিও টিডিও করতাম না। তো এখন এখানে একটু কয়েকটা ফটো, একটু মাছগুলো দেখাও। দেখো এর ভিতরে কত মাছ, প্রচুর মাছ। তো পিসির বাড়ি দেখা তো হয়ে গেছে, আর এবার কোথায় নিয়ে যাবে আমি জানি না। যেখানে নিয়ে যাবে সেখানেই যাব, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব।
তো আমরা এখন আছি কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়িতে, আর ওই যে বললাম করোনার পর থেকে কিন্তু মাসির বাড়ি বন্ধ হয়ে রয়েছে। আর ওইখানে দেখো রয়েছে কিন্তু মাসি, আর এনার কিন্তু অনেক বয়স, ইনি কিন্তু আজ থেকে প্রায় 20-25 বছর ধরে কিন্তু এখানে, তারও বেশি। মানে আমার দিদা দাদুরা প্রথম যখন আর কি তাদের আমাদের মতন বয়স ছিল, তারা তখন এনাকে দেখে গেছে, আর এখন আমরা এসে দেখছি। তো এনার কাছ থেকে এনাকে প্রণাম করলাম, আমরা আশীর্বাদ নিলাম। তো এই ভিতরে তো আমরা যেতে পারলাম না, তো চলো এখন দেখি ড্রাইভার কোথায় নিয়ে যাই সে তোমাদেরকে দেখাবো। তো এটাই ছিল কিন্তু আমাদের আজকে লাস্ট স্পট। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পুরী ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।